আপনারা যারা ইংলিশ মিডিয়াম কারিকুলামের পাশাপাশি আপনাদের ছেলেমেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান, হাফেজে কোরআন বানাতে চান, তারা যোগাযোগ করতে পারেন মগবাজার ব্রাঞ্চ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে। আমাদেরকে প্রায়শই অভিভাবকরা এই আবেদনটা করে থাকেন, আমরা যেন আমাদের এই ইংলিশ মিডিয়াম কারিকুলামের পাশাপাশি বাচ্চাদেরকে ইসলামিক কারিকুলাম হিস প্রোগ্রাম আমরা যেন তাদেরকে দেই। তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা শুরু করেছি মগবাজার ব্রাঞ্চ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে হিস প্রোগ্রাম ইসলামিক কারিকুলাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইসলামিক কারিকুলামে কোরআন, বিভিন্ন মাসআলা, দোয়া, ছোট ছোট সূরাগুলো তাদেরকে মুখস্থ করিয়ে থাকি এবং কায়দা থেকে শুরু করে নাজেরা, হিস পর্যন্ত আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, যাতে করে তারা হাফেজে কোরআন হতে পারে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই বিষয়টা লক্ষ্য রেখে আমাদের এই ইসলামিক কারিকুলাম আমরা পরিচালনা করছি এবং সাথে সাথেই আমাদের বাচ্চাদেরকে আমরা তদারকি করছি, তারা বাসায় গিয়ে কিভাবে চলাফেরা করছে, মুরব্বীদেরকে সম্মান করছে কিনা, পিতামাতাকে হেল্প করছে কিনা, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দিচ্ছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা মগবাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা মগবাজার ব্রাঞ্চ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আমরা ইসলামিক কারিকুলাম তথা হিস প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। আমাদের এই হিস প্রোগ্রাম কার্যক্রম পরিচালনার জন্য আছি আমি মুফতি এজাজুল ইসলাম, ইমাম ঐতিহ্যবাহী শেখ দিলুবাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মগবাজার ঢাকা। ইসলামিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় আমার সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি মিকদাদ হোসাইন কাসেমি, যিনি দারুল উলুম দেওবন্দ থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, এবং আরও আছেন হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সাহেব, যিনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, এবং আরও আছেন মোহাম্মদ আহসান স্যার, যিনি ইসলামিক কনসালটেন্ট হিসাবে আমাদের সাথে আছেন। আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই তাদেরকে ইসলামী নৈতিকতায় বড় করতে হবে, তারা যেন তাদের পিতামাতাকে সম্মান করে, তারা যেন পাড়া প্রতিবেশীদেরকে সম্মান করে, তারা যেন মুরব্বীদেরকে সম্মান করে, এবং পিতামাতাকে তারা হেল্প করলো কি না, কী কাজটা করলো, আমরা রুটিনভাবে এটা লক্ষ্য রাখছি যে তাদের রুটিনের মধ্যে একটা অপশন থাকবে যে তুমি বাড়িতে বাবা মাকে কি কি হেল্প করেছো। তো এটা যদি থাকে, দেখা যায় এই শিশুটা প্রতিদিন চেষ্টা করবে তার পিতামাতাকে হেল্প করতে, সাহায্য করতে। এতে করে তারা পিতামাতার সম্মান এবং মুরব্বীদেরকে সম্মান করতে অভ্যস্ত হয়ে উঠবে, তারা আদর্শিত মানুষ হিসাবে তারা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শিত মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, ন্যায় নীতিবান, সৎ, যোগ্য, উত্তম আদর্শে আদর্শিত যোগ্য নাগরিক হিসাবে আমরা যেন তাদেরকে গড়ে তুলতে পারি। আমরা আপনাদের বাচ্চাকে রিসিভ করার পরে যদি দেখি যে সে কিছুই পারে না, আমরা কায়দা থেকে শুরু করি, এবং যদি দেখি যে সে কোরআন শরীফ পড়তে পারে, আমরা নাজারা দিয়ে আরও সুন্দরভাবে যেন নাজারা পড়তে পারে হিফজের জন্য প্রস্তুত করি। আর যদি দেখি সে নাজারা খুব সুন্দর পড়তে পারছে, আমরা তাকে হিফজের জন্য প্রস্তুত করে হিফজে দিয়ে দিই। এইভাবে করে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালু করছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন, আমরা তাদের যোগ্যতা বিবেচনা রেখে আমরা তাদের সামনের ইসলামিক কার্যক্রমগুলো আমরা চালু করে দেই, যাতে করে খুব সহজেই সে ইসলামী শিক্ষাটা নিতে পারে এবং হিফজ শুরু করতে পারে, কোরআনে কারীম মুখস্থ করতে পারে।